আজকে যে ট্রেন আসতে এতটা দেরি করে ফেলবে আর আমার যে এতটা দেরি হয়ে যাবে আমি নিজেও বুঝিনি। এখন কি আর করব, এইভাবে একাই যাওয়া লাগবে। গণেশের শহর থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। একা একা অনেক ভয় পেতে লাগলো। আজ শহর থেকে ফিরতে ফিরতে এতটাই দেরি হয়ে গেল, রাস্তায় একটা মানুষের চিহ্নও নেই। আমি একা একা, আমার জন্য কেমন গা ছমছম করছে ভয়তে। এইখানে তো কোনো মানুষই নেই, তাহলে আবার ঝোড়ঝাড় থেকে কিসের শব্দ হচ্ছে? মনে হয় কোনো পশু বা প্রাণী হবে। যাই হোক, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। গণেশ হাঁটতে হাঁটতে পাশে ঝোপ জঙ্গল থেকে একটি শব্দ শুনতে পায়। কে কে ওইখানটায়? দেখি তো, সামনে এগিয়ে গিয়ে। গণেশ ভয়তে তাড়াতাড়ি হাঁটা শুরু করে দেয়, কিন্তু গণেশ যত তাড়াতাড়ি হাঁটে ততটাই বেশি শব্দ জোরে জোরে কানে আসতে থাকে। হঠাৎ কিছু একটা গণেশের সামনে চলে আসে। গণেশ এ দেখে চিৎকার করে ওঠে। বাঁচাও! এইদিকে গণেশ বাড়িতে না ফেরার কারণে গণেশের বউ ও তার মেয়ে অনেক চিন্তা করতে থাকে। মা, বাবা এখনো কেন শহর থেকে আসলো না? সে কোন সকালে গিয়েছে, বলেছিল শহর থেকে আসার সময় আমার জন্য খেলনা নিয়ে আসবে। হ্যাঁ রে, সে মানুষটা এখনো আসলো না। কত রাত হয়ে গিয়েছে, সে তো কখনো এত রাত করে না। হ্যাঁ তো, মা বাবা তো কখনো এত দেরি করে না। সে রাতের খাবারের আগে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। হ্যাঁ রে মা, তুই এক কাজ কর, তুই খেয়ে নে, অনেক রাত হতে চললো। না মা, আমি এখন খাবো না, বাবা আসলে একসাথে খাবো। তোর বাবা কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই, তুই বেশি দেরি করিস নে, খেয়ে নে। আমি এক কাজ করি, আমি একটু বাইরে গিয়ে দেখি তোর বাবা কত দূর এলো কি এলো না। গণেশের বউ গণেশকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। অনেকক্ষণ ধরে গণেশকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না গণেশের। নালাইদা, ও নালাইদা, বাড়িতে আছেন নাকি আপনি? নালাইদা। বউ ঠাকরুন, আপনি এত রাত্রে আমাদের বাড়িতে, কিছু কি হয়েছে? হয়েছে বটে। আপনার কি গণেশের সাথে দেখা হয়েছে আজকে? না তো, ওর সাথে আজকে আমার সারাদিনে একবারও দেখা হয়নি। এ কোন সকালে কাজের জন্য শহরে গিয়েছে, এখন পর্যন্ত বাড়িতে ফেরেনি। এই জন্যই আপনার কাছে এলাম যে আপনার সাথে দেখা হয়েছিল কিনা আজকে। এত রাত হয়ে গেল, তাও গণেশ বাড়িতে ফেরেনি? হ্যাঁ দাদা, এখন কি করব বলুন তো? তুমি এত ভেবো না, ও ঠিকই বাড়ি ফিরে আসবে। দেখো, কারোর সাথে মনে হয় আড্ডা দিচ্ছে, এত চিন্তা করো না। ঠিক আছে দাদা, তাহলে আমি আসি। কি আর করব, সেই মানুষটাকে তো কোথাও আর খুঁজে পেলাম না। এই রাতে আর কোথায় কোথায় গিয়ে খুঁজবো? গণেশের বউ খুঁজতে খুঁজতে একজন সাধুর বাড়ির সামনে চলে যায়। এই সাধুর নাম নিতাই সাধু। সেই গ্রামের অনেক বছর ধরে বসবাস করছে। নিতাই সাধুকে সবাই অনেক মান্য করত। এটা তো মনে হচ্ছে সেই নিতাই সাধু বাবার বাড়ি। তাহলে এক কাজ করি, সাধু বাবার কাছে গিয়ে বলে দেখি কোনো উপকার করতে পারে কিনা। গণেশের গিন্নি নিতাই সাধুর কাছে চলে যায়। গিয়ে ও সব কথা সাধুর কাছে খুলে বলে। সাধু সব কথা শুনে বলে যে, তুই অনেক দেরি করে ফেলেছিস। তোর স্বামী যে জঙ্গল দিয়ে আসছিল, জঙ্গলটি খুবই খারাপ। ওই জঙ্গলে একটি বড় দৈত্য বসবাস করে। লোকমুখে শুনেছি দৈত্যটি একটি নরপিশাচ। ও মানুষদের ধরে ধরে খেয়ে ফেলে। আপনি এটা কি বললেন বাবা? এখন কি হবে আমাদের? মেয়েটা ওর বাবার জন্য বসে আছে কখন থেকে, কখন ওর বাবা আসবে? এ কি সর্বনাশ হলো আমাদের। আহ, কান্দা থামা, দেখি কি করা যায়। কাল সকালে গ্রামবাসীর সাথে কথা বলে দেখি। এখন তুই যা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, কিন্তু দয়া করে কালকে সকালের মধ্যে কিছু একটা করুন। এরপরে গণেশের বউ কাঁদতে কাঁদতে চলে যায়। আর এইদিকে সাধু ভাবতে থাকে, বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও, গ্রামের মধ্যে দৈত্য ঢুকেছে, বাঁচাও বাঁচাও। ওরে বাবারে, আমাদের গ্রামে দেখি দৈত্য ঢুকেছে। এখন কি করি? যাই যাই, বাড়িতে চলে যাই। বাঁচাও বাঁচাও, গ্রামের দত্ত ঢুকেছে, সবাই পালাও পালাও।
ওইদিকে দৈত্য মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলে। তারপরে দৈত্য আবার জঙ্গলে চলে যায়। মোড়ল মশাই, এ কি শুরু হয়েছে আমাদের গ্রামে? দত্ত সবাইকে ধরে ধরে খেয়ে ফেলছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। আমাদের এত সুন্দর গ্রামকে কি করে ফেলেছে ওই দৈত্যটি। সবাই তো ভয় পাচ্ছে গ্রামের মানুষ। দেখি কি করা যায়। যা করতে হবে সবাই মিলাই করতে হবে। সবাই মিলেই ওই দৈত্যকে তাড়াতে হবে গ্রাম থেকে। কি করা যায় সবাই ভাবো। কি করলে ওই দৈত্য চলে যাবে? কিছু তো একটা করাই লাগবে। এই দত্তর কারণে তো কেউ বাড়ি থেকে বের হতে পারে না। কখন না জানি আবার নিজের প্রাণটাই নিয়ে চলে যায়। আমার মাথায় তো কিছুই আসছে না। সাধু, আপনিই বলেন কি করা যায়, কারণ আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আমি একটা উপায় বের করতে পারি, কিন্তু আবার এর মধ্যে কিন্তু আসলো কি জন্য? বলে ফেলেন, কি উপায় আছে? ওই দত্ত প্রতিদিন মানুষ খায়। যখন সে বনের মধ্যে কোনো মানুষ পায় না, হয়তোবা তখন গ্রামের মধ্যে চলে আসে মানুষ খাওয়ার জন্য। এই জন্য গ্রামে কিছু সাহসী মানুষকে বনে যাওয়া লাগবে। কি বলেন সাধু? বনে গেলে তো মানুষের মরতে হবে। কেউ কি আর ইচ্ছা করে নিজের মরণ ডেকে নিয়ে আসবে? আপনি কি বলতে চাচ্ছেন? একটু পরিষ্কার করে বলুন তো দেখি। কিছু সাহসী মানুষ ওই বনে গিয়ে দত্তর সাথে দেখা করতে হবে। তারপর দত্ত যখনই ওই মানুষকে খেতে যাবে, তখনই ওই দত্তকে বেঁধে ফেলতে হবে। এত বড় দত্তকে কিভাবে বাঁধবো? বাঁধতে গিয়ে যদি আমাদেরকেই খেয়ে ফেলে? এটা নিয়ে তোর ভয় পেতে হবে না। এর জন্য একটা উপায় আছে। আমি তোদেরকে একটি পাতা দিব। এই পাতাটা যখন নাকে ধরবে, ও তখনই এমনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। তখন তোরা ওকে ধরে বেঁধে ফেলবি, তারপর পুড়িয়ে দিবি। উপায়টা তো ভালোই, কিন্তু কে কে যাবে সাহস করে? ভয় নেই মোড়ল মশাই, আমরা কিছু গ্রামের ছেলেরাই যাবো ওই বনে। ঠিক আছে, তোরা যখন যেতে যাচ্ছিস তাহলে যা, কিন্তু অনেক সাবধানে কাজটি করতে হবে। আর ভালোই ভালোই ফিরে আসিস তোরা। হ্যাঁ মোড়ল মশাই, এইগুলো নিয়ে কোনো ভয় পেন না। আপনারা শুধু কিছু লাঠি, কিছু মশাল আর ওই পাতাটা জোগাড় করে দিয়েন। এইটা নিয়ে ভাবতে হবে না, সবকিছু জোগাড় করে ফেলবো। তাহলে কালকে আমরা বনে যাব। ওই দত্ত মরবে, না হলে আমরা মরবো। চলো সবাই এখন বাড়িতে যাই। তারপরের দিন বলাই ও কিছু গ্রামের লোকজনরা বনে চলে যায়। বনে গিয়ে ওই দৈত্যকে খুঁজতে থাকে। ওই দেখো, দত্তটা শুয়ে আছে। তোমাদের সব কথা মনে আছে তো? হ্যাঁ বলাইদা, সবকিছু মনে আছে। তুমি নির্ভয়ে যেতে পারো। আবার ভালো করে শোনো, আমি ডাক দিলে আমার কাছে দড়ি দিয়ে দিবে। তারপর তোমরা মশাল নিয়ে ওইখানে চলে আসবে। এখন থাকো, আমি গেলাম। বলাই দৈত্যর কাছে চলে যায়, গিয়ে দৈত্যকে ডাকা শুরু করে। ও দত্ত দাদা, দত্ত দাদা। কে রে? কার এত বড় সাহস যে আমার ঘুম ভাঙিয়ে দেয়? দত্ত দাদা, আমি বলাই বলছি। বলাই? বলাই আবার কি? দত্ত দাদা, আমি আপনার এই পাশের গ্রামেই থাকি। আপনি আমাদের গ্রামে গিয়ে মানুষকে ধরে ধরে খেয়ে ফেলেন, এজন্য আমাকে পাঠানো হয়েছে। তোকে কি আমাকে মারার জন্য পাঠানো হয়েছে? মানুষেরা বলে আমায় মারবে, আমি তোকে খেয়ে ফেলবো। এখন তুই কোথায় পালাবি? আমি তো পালাবো না। আমাদের গ্রাম প্রধান একটা উপায় বের করেছে। তোমার জন্য গ্রাম থেকে প্রতিদিন একটি করে মানুষ আসবে, তুমি তাদেরকে ধরে ধরে খেয়ে ফেলবে। এজন্য আমি আজকে এসেছি এখানে। বাহ, তোদের গ্রাম প্রধানের মাথায় তো অনেক বুদ্ধি। আমার কথা অনেক ভাবে। আমার আর কষ্ট করে গ্রামে গিয়ে তোদের ধরে খাওয়া লাগবে না।
প্রতিদিন একটা করে নতুন লোক আসবে। এখন নাই, তোকেই খেয়ে ফেলি, অনেক খিদে লেগেছে আমার। হা হা হা। এই বলে দৈত্য বলাইকে খাওয়ার জন্য যখনই হাতে তুলে নিল, তখনই বলাই দৈত্যর নাকে পাতাটির গন্ধ শুকিয়ে দিল। এই গন্ধ শুকার পরে দৈত্য অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই বলাই, তোমরা তাড়াতাড়ি চলে আসো, দত্ত পড়ে গিয়েছে, দরিয়ার মশালটা দাও। দড়ি দিয়ে দৈত্যকে বেঁধে ফেলে দিল। তারপরে মশাল দিয়ে দৈত্যর গায়ে আগুন ধরিয়ে দিল। তখনই দৈত্য পুড়ে মারা গেল। বলাই, তোর সাহসিকতার জন্য আজকে গ্রামের মানুষরা বেঁচে গেল, প্রাণ খুলে বাঁচতে পারবে। আমাদের সবার এটি ভালোবাসার গ্রাম। এই গ্রামে কিছু হলে আমরা তো আর মেনে নিতে পারি না। সবাই বলো, জয় বলাইয়ের জয়। জয় বলাইয়ের জয়, জয় বলাইয়ের জয়। জয় বলায়ের জয়, জয় বলায়ের জয়।